সে অধিকারটা প্রয়োগ করতে দেয়নি বিগত সরকার, মমতা ব্যানার্জির সরকার। মানুষ তাদের কর্মের ফল তাদের হাতে ফিরিয়ে দিয়েছে। নতুন করে সরকার এসেছে। সর্বপ্রথম একটা কথা বলে নিই, বর্তমান শাসক সরকার বিজেপি পরিচালিত পশ্চিমবাংলার সরকার যদি রাজ্যে উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতবর্ষের সংবিধান মেনে যদি কোনো আইন পাস করে, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আইনটাকে মেনে নেওয়া। ভুল বললাম আমি? আগে দুটো কথা বলেছি। আইন মেনে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে যদি কোনো আইন তৈরি করে, সে আইনটাকে মানা প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু বিগত সরকারের মতো বিজেপি সরকার যদি মমতা ব্যানার্জির রাস্তাটাকে অনুসরণ করে, মস্তানি করে, গুন্ডামি করে, লুটে পুটে খায়, মিথ্যা মিথ্যা মামলা দেয়, যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে 15 বছরের সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর সংগ্রাম, আইএসএফের সংগ্রাম যেভাবে 5 বছর ছিল, তার থেকে তীব্র সংগ্রাম চলবে এই সরকারের বিরুদ্ধে। ভুল বললাম আমি? কিন্তু মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কে কি দল করেন আমার দেখার দরকার নাই। আমি শুনেছি, আমাকে আস্তে আস্তে বলছিল এই বুথে কিছু তৃণমূলের নেতারা আছে, ছিল, এখন হয়তো কিছু আছে, থাকা স্বাভাবিক। অনেক দিনের ভালোবাসা তো থাকবে, থাকা স্বাভাবিক। কিন্তু আমি শুনেছি এই বুথে পার্টি অফিস নাই, সে পার্টি অফিস ভেঙে দিয়েছে বলে 6-7 জনের নামে মামলা দিয়েছিল। তাই তো? তাই তো? সে মামলা দিয়ে কি পেয়েছিল? সে কি, ওকে কি মমতা ব্যানার্জি একটা প্লেন দিয়েছিল? ভিক্ষা দিয়েছে, খোঁজ নিয়ে দেখবে, ভিক্ষা দিয়েছে। সে ভিক্ষা নিয়ে নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে কেস দিয়েছিল। শুনেছি, আমি আসছিলাম, আমি বাইকে করে আসলাম, বাড়ে বড় গাড়িতে আনলাম না, রাস্তায় আসতো না, বুঝে গেছে। তো বলছিল ক্যালভেট, এই যে পোল, ছোট মতো পোল, যে টাকা সরকার থেকে অ্যালট হয়েছে জনসাধারণের স্বার্থে, 95% টাকায় হারামখোরগুলো খেয়ে নিয়েছিল। ভুল বলছি আমি? এমন রাস্তা মানুষ ঠিক মতো পোলটাই যাতায়াত করতে পারবে না, শুরু করে ফেলেছে। যারা জনগণের টাকা মেরে খায় তারা কি ভালো মানুষ? এরা তো, আর এরা খাবে। কদিন আগে আমি একটা মিডিয়ায় বলছিলাম, সেই হীরাপুরে গিয়েছিলাম না, হীরাপুরে, ওখানে বলছিলাম যেখানে নোংরা কাজ দেখবেন সেখানেই তৃণমূলকে পাবে, যেখানেই ধর্ষণের কেস সেখানে দেখবে তৃণমূলের নেতারা থাকবে, যেখানেই চুরি তৃণমূলের নেতারা, যেখানেই খুন তৃণমূলের নেতারা, যেখানেই মদের আড্ডা তৃণমূলের নেতারা। এমন কোন নোংরা কাজ নাই যেখানে তৃণমূলের নেতা নেতৃত্বদেরকে পাবেন না। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন এই এলাকার মানুষের কাছে, সাদা মাথা কথাই বলছি, কথাগুলো বুঝবেন, অ্যানালাইজ করবেন, ভাববেন। নেগেটিভ ভাবে নেবেন না, নেগেটিভ ভাবে নিলে আমার কিচ্ছু যায় আসে না, ক্ষতি তো আপনাদের। যেমন আপনার দিদি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। মমতা ব্যানার্জি মরে গেছে না বেঁচে আছে? এই এলাকায় যদি তৃণমূলের কেউ থাকে, প্রশ্নটা তাদেরকে করবেন, করবেন যে তোর দিদি মরে গেছে না বেঁচে আছে রে, তোর এমএলএ মরে গেছে না বেঁচে আছে, খোঁজ নে তো। তিনি তো বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, কিন্তু পশ্চিম বাংলায় 27 লক্ষ মানুষের নাম ভোটার অধিকার থেকে বাদ চলে গেছে। এসআইআর হয়েছে না হয়নি? আপনি বুথ দখল করে, মারামারি করে, গালাগাল করে, মিথ্যা কেস দিয়ে পুলক রায়কে তো জেতালেন। একবার এই এলাকায় পুলক রায় এসে বলেছে যে চিন্তা করো না, ভোট তোমরা আমাদেরকে দিয়েছো, এসআইআর এ যাদের নাম বাদ গেছে তোমাদের পেছনে আমরা আছি। পুলক রায় বলেছে? কথা বলছেন না কেন? বলেছে? কে বলেছে বলেন তো? এই পুলক রায়ের কথা শুনে, এই মমতা ব্যানার্জির কথা শুনে, এই ফতেপুরের চটি চাটা যে সকল তৃণমূলের নেতারা আছে, যারা নওশাদ সিদ্দিকীকে দালাল বলেছিল, সেই নওশাদ সিদ্দিকী বলছে তোমাদের পাশে আছি। বলেছে না বলেনি? আমি এখান থেকে বলে যাচ্ছি, যাদের নাম বাদ গেছে চিন্তা করবেন না। ভোটার লিস্টে নাম বাদ গেছে বলে ভারতবর্ষের নাগরিক নয়, এটা নয়। আপনি কেবল ভোটটা দিতে পারবেন না,
আপনি আবার কাগজপত্রগুলো রেডি রাখুন। যে সিস্টেম অবলম্বন করতে বলেছে সরকার, সেই নিয়ম মেনে কাগজপত্র রেডি রাখুন। কেউ কেনা পাশে পেলে নওশাদ সিদ্দিকী আপনাদের পাশে থাকবে বলে যাচ্ছে। সাথে সাথে যারা তৃণমূলের নেতাদের চটি চেটে গোলামি করে এলাকার নিজেদের কাকার ছেলে, মামার ছেলে, জ্যাঠার ছেলেকে কেস দিল, তারা কি পেল? বিশেষ করে মুসলমান ছেলেটা নওশাদ সিদ্দিকীকে দালাল বলেছিল বিজেপির ভোট কাটুয়া, এরা বলেছিল। কিন্তু এর দিদির পুরো টিমটা কখন বিজেপিতে চলে গেছে, মমতা ব্যানার্জির দলটা কখন বিজেপিতে চলে গেছে। এরা আজকে কোথায়? এরা আজকে কোথায় বলুন? ভলেন্ডার দিতে বলেছি আমি এখানটাতে একটা, এই সাইডটা। এরাই পুলাগড়ার কথা শুনে পুলাগড়া এদের মাথায় ঢুকিয়েছিল যে আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এই কথাটা পাড়া চটি চাঁটারা বুঝিয়েছিল মানুষকে। মমতা ব্যানার্জি বুঝেছিল, অভিষেক বলেছিল নওশাদকে ভোট দেওয়া যাবে না। এই কথাটা শুনে আপনার পাড়ায় ফতেপুরের যারা, সংসদের যারা তৃণমূলের নেতা আছে, এরা নওশাদ সিদ্দিকীকে দালাল বলেছিল, গালি দিয়েছিল। আজকে প্রশ্ন আমার তাদের কাছে, তোর দিদি তো বলেছিল ওয়াকাফ হতে দেব না, ওয়াকাফের আইন মানব না। তোর দিদি বলেছিল বুকের উপর দিয়ে করতে হবে। তোর মমতা ব্যানার্জি বেঁচে আছে না মরে গেছে, বুকে হাত দিয়ে বিচারটা কর। মমতা ব্যানার্জি তো বলেছিল যে ওয়াকাফের আইন মানব না, আমার বুকের উপর দিয়ে করতে হবে। ওয়াকাফের কালা আইন তো লাগু হতে চলেছে। তোর মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কথা তো মেনে নিয়েছে। তোর দিদি তো তোকে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন কর। যখন মুসলমানের ছেলেরা মসজিদ বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, কবরস্থান বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে, তখন এর মমতা ব্যানার্জি কি বলছে? দিল্লি চলে যাও। যে মমতা ব্যানার্জি তোদের অস্তিত্ব মেটাতে চাই, তোমাদের মসজিদ মেটাতে চাই, কোন লজ্জায় তার ঠান্ডা ধরে বলো, লজ্জা করে না? আর যে নওশাদ সিদ্দিকীকে দালাল বলেছিলে, তোমার বাপের কবরস্থান বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী লড়াই করছে, এই মসজিদ বাঁচানোর জন্য লড়াই করছে। এই পাশে একটা মসজিদে নামাজ হলো না, এই মসজিদটা দাঁড়িয়ে আছে, এখন যে বুলডোজার দিয়ে ভাঙা হয়নি। তোর দিদির কৃতজ্ঞতা নয়, নওশাদ সিদ্দিকীর জন্য এখনো দাঁড়িয়ে আছে। দালালি করে কি লাভটা হলো? প্রশ্ন এখানটাতে আমার স্বাধীনতার পর থেকে ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে। কথাটা বুঝবেন ভালো করে, ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে। কংগ্রেসের আমলে, কংগ্রেস যখন ক্ষমতায় আসলো, ইংরেজের আমলে ২৭% মতো মুসলমানদের চাকরি ছিল। শুনেছেন তো আপনারা এসব ইতিহাস? ২৭%-এর কাছাকাছি চাকরি ছিল। কংগ্রেস বলছে আমরা সেকুলার দল, সকলকে রাজনীতি করি। মুসলমানরা কাঁচা মেরে আপনার আমার পূর্বপুরুষরা কংগ্রেসের পেছনে দৌড়দৌড়ি করলো, প্রচুর লড়াই হলো। সেকুলার, সকলকে রাজনীতি করে কংগ্রেস। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, খ্রিস্টান, বাগদি, সেকুলার। কিন্তু আমরা কি দেখলাম? সেকুলার বলে কংগ্রেসের রাজত্বে চাকরির হার 10%-এর নিচে কমলো। কার? মুসলমানদের। উন্নয়ন সকলের হলো, সেকুলার বলে উন্নয়ন সকলের হয়েছে। কেস খেয়েছে কে? মুসলমানরা। সেকুলার হচ্ছে উন্নয়নের জায়গায়, কেস খাচ্ছে মুসলমান। গুন্ডা তৈরি হলো মুসলমান। এই কংগ্রেসের আমলে আপনার আমার মসজিদ ধ্বংস হয়েছে, কিন্তু সেকুলার। ভুল বললাম আমি? সেকুলার বলে স্বাধীনতার পর থেকে কংগ্রেসের আমলে প্রত্যেকে সেকুলারের কাজ গুছিয়ে নিয়ে কেবলমাত্র মুসলিম ঘরের ছেলেরা কেস খেয়েছে, খুন হয়েছে, তাদের অধিকারটা মিটে গেছে। এরা সেকুলার। পেলোটা কি? তারপর কংগ্রেস চলে যাওয়ার পর আরেকজন আসলো 34 বছর, এরাও বলছে আমরা সেকুলার। এরাও এদেরকে জেতাবার জন্য মারামারি হলো। মুসলিম ঘরের ছেলেরা, দলিত ঘরের ছেলেরা মাস্তানি করলো 34 বছর সিপিএম এর আমলে। খুব মাস্তানি হলো। আপনারা করলেন, আমার পূর্বপুরুষরা করে এলো মারপিট। সেকুলার, ও সেকুলার বলে বাবরিটাকে শেষ করে দিয়েছিল। ওর নেতৃত্বে হয়েছিল। কে করেছিল সে সবাই জানে। কিন্তু পদে কে ছিল ওরা?
সেকুলার বলে বলে চাকরি 10% নিচে, মুসলমানদের ছেলেদেরকে কেস কাছারি সব। তারপরে 34 বছর এরাও বললো আমরা সেকুলার, চলো ভালো ভালো কথা বলবো সেকুলার। এরা সেকুলার বলে বলে দেখুন আরো চাকরির হার নিচে চলে গেল। কেস কাছারি সব মুসলমানরা খাচ্ছে সেকুলার, কিন্তু উন্নয়ন হচ্ছে অন্য লোকগুলো। ভুল বলছি আমি নাকি? দেখেন ভাই, পরিষ্কার কথা বলতে এসেছি আমি কে জানেন তো? আমি যেখানে যাই পরিষ্কার কথা বলি। 2021 সালের আগে তো আমাদের দল ছিল না। কি দরকার রাজনীতিতে আসার, কি দরকার ছিল আপনি জানেন? এই যারা এখানে আছে, শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিম বাংলার এখন যারা ক্ষমতায় আছে, এর আগে মমতা ব্যানার্জি ছিল, এদের যত এমএলএ মন্ত্রী আছে কারোর যোগ্যতা নওশাদ সিদ্দিকীর কাছে ঘেঁচতে পারবে না, জানেন তো আপনারা? নওশাদ সিদ্দিকী পশ্চিম বাংলার সব থেকে ব্যান্ডেড পরিবারের লোক, ইজ্জতমান পরিবারের লোক। ভুল বলছি আমি নাকি? যত বড়ই লাট সাহেব যাক না কেন, নওশাদ সিদ্দিকীর বাড়িতে গেলে এরকম মাথা নিচু করতেই হবে, করতে হয় এবং হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ ইজ্জতমান পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী। তার কি আসার দরকার ছিল রাজনীতির ময়দানে? কেন আসলো? সেও তো সিদ্দিকুল্লাহর মতো করতে পারতো। বলুন, লাল আলী একটা গাড়ি নিয়ে একটা গাড়ি নিয়ে নেবে, টিকিটে তো বিক্রি হয়ে যেতে পারতেন না। তিনি জাননি মাথা বিক্রি করেননি। কেন করেননি? আপনাদের জন্য, আমার জন্য, সমাজের জন্য। যাক যাক, কংগ্রেস যাবার পরে 34 বছর আমরা ভাবলাম চলেন একে আমাদের দিন। 34 বছর সেকুলার সেকুলার বলে 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 মাফিয়া, গুন্ডা, হারমাদ বাহিনী সব মুসলমানদের তৈরি হয়েছে। মুখে বলতে সেকুলার, মিলিয়ে দেখে নেবেন থানায় 100 জন আসামি নামে কেস হলে 90 জন মুসলিম সম্প্রদায়। এটা কি সেকুলার? ব্যবহার করা হয়েছে মুসলিম ছেলেদেরকে। চাকরির পরিমাণ আরো কংগ্রেসের আমল থেকে কমেছিল না বেড়েছে? কথা বলুন, ভয় আছেন নাকি? যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো নিশ্চিন্তে থাকবেন, সব ভূত ছাড়িয়ে ফেলবো। কি বললাম? 34 বছর সেকুলার, হারবাদ বাহিনী, গুন্ডা, মাফিয়া, ক্রিমিনাল সব তো মুসলিম সম্প্রদায় থেকে তৈরি হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারলেন কোন জায়গায় নিয়ে গেল? এবার এর কর্মকাণ্ড খারাপ ছিল, পশ্চিম বাংলার মানুষকে ঘুমটা দিয়ে একজন চলে আসলো মমতা ব্যানার্জি। এবার লাইলা মোহাম্মদ রাসূলুল্লাহ অনেক কিছু করছে, আবার বেশি সেকুলার দেখাতে শুরু করলো। বেশি সেকুলার যে আসো তোমাদেরকে 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা তো দেয়নি, হাজার হাজার মাদ্রাসা এই মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে, কিন্তু ঘুমটা দিয়ে দোয়া চেয়েছে। এ বেশি সেকুলার, মমতা ব্যানার্জি বেশি সেকুলার দেখাতে লাগলো। যখন বেশি সেকুলার দেখাচ্ছে, মহিলা ঘুমটা দিয়ে এত কিছু করছে, আর মুসলমানদের ছেলেরা সব চলে গেল। চলো একে দেওয়া যাক। দুটো পিরিয়ড ওইভাবে গেছে, শেষ হয়ে গেছে। 2% নিচে চাকরি যাচ্ছে, চলে গেছে। এ বেশি যখন সেকুলার দেখাতে লাগলো, মুসলিম ঘরে হিন্দু মুসলিম বিশেষ করে মুসলমানরা, দলিত আদিবাসীরা সকলে মিলে এর পাশে থাকলো 15 বছর। এই 15 বছর সেকুলারগিরি দেখাতে দেখাতে এতটা নিচে নামিয়ে দিল, স্বাধীনতার পর থেকে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করে দিয়ে চলে গেল এই মমতা ব্যানার্জি। স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ক্ষতি করে দিয়ে চলে গেল এই মমতা ব্যানার্জি। সেকুলার বলে বলে মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে একটা সন্ত্রাসদের হাতে রাজ্যটাকে তুলে দিয়ে চলে গেল। ভুল করছি আমি? কারণ এরাই তো বলেছে যে বিজেপি খারাপ, বিজেপি খারাপ, বিজেপি কাটবে, বিজেপি মারবে, বিজেপি খুন করে দেবে, মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। মমতা ব্যানার্জি বলেছিল যে বিজেপি সন্ত্রাস, এরাই গুন্ডামি করে, মোস্তানি করে। এই কথা বলে বলে মমতা ব্যানার্জি পুরো রাজ্যটাকে তো বিজেপির হাতে দিয়ে চলে গেল। ভুল বলছি আমি? মমতা ব্যানার্জি যারা তৃণমূল করছেন করুন, ভাবুন কথাটা, ভাবুন ভাবুন। কিছু কিছু মানুষ তৃণমূল যারা করছে এরা আর বুঝবে না, এরা এতটা নিচে নেমে গেছে, এদের মা বাপ বেঁচে আছে। তৃণমূলের নেতাদের অনেকের বাপ বেঁচে আছে, বাপ মারা গেছে বলে মাকে বিধবা ভাতার টাকা তুলে দিচ্ছে। জানেন কতটা ভয়ঙ্কর? কবরস্থানের টাকা মেরে খাচ্ছে, বাড়ির উপরে ছাদ আছে তাতে আবার আপ্পানের বাড়ি নিচ্ছে। এমন কোন নোংরা কাজ এরা করতে পারেনি যে এদের দ্বারা হয় না, যেমন নেই। যাক যাক, মমতা ব্যানার্জি সেকুলার বলতে বলতে
মুহূর্তে এমন জায়গায় নিয়ে চলে গেল, স্বাধীনতার পর থেকে কেউ এতটা বড় ক্ষতি করতে পারেনি। সব থেকে বড় ক্ষতি যেটা মমতা ব্যানার্জি করেছে, সব থেকে বড় ক্ষতি, মুসলিম সমাজকে টোটাল পশ্চিম বাংলার সামনে একটা ক্রিমিনাল মাফিয়া সাম্প্রদায়িক হিসাবে তুলে ধরেছে। মুসলমানদেরকে এখন পশ্চিম বাংলার মানুষ দেখলেই মনে করে জিহাদি, গুন্ডা, মাফিয়া, সাম্প্রদায়িক, কমনাল, ক্রিমিনাল, এই জায়গায় মমতা ব্যানার্জি ঠেলে দিয়েছে। কিভাবে দিল? ভোট হচ্ছে এলাকায় গুন্ডামি করাচ্ছে তৃণমূল, কাকে দিয়ে জানেন? মুসলমান ছেলে জাহাঙ্গীরকে দিয়ে। তৃণমূলের বড় গুন্ডা জাহাঙ্গীর, তাকে দিয়ে এলাকায় মস্তানি করাচ্ছে, গুন্ডামি করাচ্ছে। যখন গুন্ডামি মস্তানি হচ্ছে, কে মারপিট করলো? জাহাঙ্গীর, তৃণমূলের বড় নেতা জাহাঙ্গীর। কিছুদিন পরে মিডিয়া দেখাচ্ছে তৃণমূলের নামটা উঠে গেল, জিহাদি জাহাঙ্গীর। টোটাল পশ্চিম বাংলার মানুষ দেখছে, আচ্ছা মুসলমান ছেলেরা মারামারি করছে তো। শওকত মোল্লা দুশ্চরিত্রের নেতা, ক্রিমিনাল, মমতা ব্যানার্জি তাকে বলেছিল তুই বোম মারিস, যে বোম মারে তাকে তো জেলে রাখা দরকার। তাকে মমতা ব্যানার্জি জেলে দেয়নি, বলছে শওকত আমার ডান হাত। তাকে পুলিশ দিয়ে, প্রোটেকশন দিয়ে, বোম দিয়ে, অর্থ দিয়ে শওকত মোল্লাকে মাস্তানি, ক্রিমিনাল, গুন্ডামি তৈরি করালো। সে টোটাল রাজ্যে এবং ভাঙড়ে, বিশেষ করে ভাঙড়ে গুন্ডামি মাস্তানি করে কত মানুষকে খুন করেছে, কত মানুষের জীবন নিয়েছে, কত বোনকে বিধবা করেছে, কত ঘর ভেঙেছে, রোজার মাসে মানুষকে কেস দিয়েছে। এলাকায় একটা বড় নাম, হিন্দু মুসলমান সকলের উপর অত্যাচার করেছে। কার নেতৃত্বে হয়েছিল? মমতা বলেছে, অভিষেক ব্যানার্জি বলেছে, সে করেছে। এবার শওকত মোল্লা ধরা পড়ে গেল, পেছন থেকে তৃণমূলের নামটা চলে গেল, হচ্ছে কে? শওকত মোল্লা। হিন্দু ভাইরা ভাবছে মুসলমানের ছেলেরা মুস্তানি করে, ওদিকে বিজেপি বলছে দেখছো মুসলমানদের মোল্লা, জাহাঙ্গীর খান এরা যা করছে না, বাংলাদেশ করে ফেলবে। বুঝতে পারছেন না আমার কথা? এই কথা বলে বলে এখন যেখানেই মুসলমান যাবে একটা ভয়। মুসলিম দেখলে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বিশেষ করে দেখলেই মাত্র তাদের মনের মধ্যে একটা ঘৃণা এসে গেছে, এই মারে এই মারে। ভুল বলছি কথাটা আমি? আপনার পাড়া তো করিয়েছে, এই ফতেপুরে দেখুন যে কটা মোস্তান গুন্ডা সব মুসলমানদের। আরে ভাই কেন তোরা এটা করলি? পেলি কি? মমতা ব্যানার্জি এই কাজটা করে দিয়েছে। আজকে আপনার একটা ছেলে যে তৃণমূল করে, তাকে বলছে, শুনেছি 6টা বাড়ি নাকি এখনো আছে, করো তুমি তৃণমূল করো। যে এখনো আছে তাকে বলছে আপনার ছেলেটা মুসলমান, নামে মুসলমান তো, কারণ বছর যদি দিল্লি, বোম্বাই কাজে যায়, উত্তরপ্রদেশে গিয়ে যদি কেউ ওই নামটা শুনে আপনার ছেলেকে বিপদে পড়ে যেতে হতে পারে। অস্বীকার করতে পারবেন? পাশে কাকে পাবেন? শওকত মোল্লাকে দিদি বলেছিল আমার ডান হাত। একবারও শওকত মোল্লার বিষয়ে দিদি মুখ খুলেছে? জাহাঙ্গীরের বিষয়ে মুখ খুলেছে? হেসে যাবার পরে কাউকে পাশে পাবেন না, সাথে সাথে আপনার পুরো জেনারেশনটাকে শেষ করে দিল মমতা ব্যানার্জি। বুঝেছেন? তারপরও যদি আপনারা মনে করেন যে দিদি ঠিক ছিল, যার কাছে যেটা তার কাছে সেটা, আমার কিছু বলার নাই। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদেরকে এইভাবে ব্যবহার করলো, এখন আপনারা কোন জায়গায় আছেন বলুন? ভেবে দেখুন কোন জায়গায় আছেন আজকে। যারা এখনো ভয় করে ভেতরে বসে আছেন, চুপ করে বসে আছে, বেরিয়ে আসুন। সমাজ পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। এখন আবার অনেক রাজনৈতিক নেতারা মাঠে নেমে পড়েছে, জানেন তো, যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই বিজেপিকে আটকাবো, আমরাই সমাজ পরিবর্তন করব। বলছে না বলেনি? চলে এসো বিজেপির বিরুদ্ধে লড়াই করব, বলছে না বলেনি? অনেকেই বলছে। আবার অনেকে যারা কংগ্রেসের আমলে মোস্তানি করেছিল, তারা জামা পাল্টে সিপিএম এ চলে গিয়েছিল। সিপিএম এ 34 বছর হারমাতগিরি করে, মাস্তানি করে, গুন্ডামি করে, মাফিয়াগিরি করে যখন সিপিএমটা চলে গেল, তৃণমূল আসতে আবার তৃণমূলে ঝাঁপ দিয়েছিল। হয়েছিল না হয়নি? হয়েছিল। ইদানিং দেখছি কিছু মুসলিম ছেলেরা তৃণমূলের করে কামে খেত, তাদের কিছু সম্পত্তি আছে, সেটা বাঁচানোর জন্য আবার বিজেপিতে যাচ্ছে।
ভুল বলছি আমি? জেনারেশনটা চলছে, মাঝখান থেকে ওই মাফিয়া গুন্ডা ক্রিমিনাল গুলো কংগ্রেস আমল, সিপিএম এর আমল, তৃণমূল আমল, বিজেপির আমলে তারা তাদের রাজত্ব কায়েম রেখেছে। আপনারা তো বিপদে পড়ছে। আমি এই কথাই আপনাদেরকে বোঝাতে এসেছি। আপনার পাশে কে আছে? কেউ নেই। একমাত্র আছে কে? নওশাদ সিদ্দিকী। প্রমাণ দিয়ে কথা বলবো, প্রমাণ দিয়ে 2025 ওয়াকফ কালা আইন যখন নরেন্দ্র মোদী লাগু করতে চাচ্ছিল, সেই সময় একমাত্র নওশাদ সিদ্দিকী আন্দোলন করছে এবং সুপ্রিম কোর্টে কেস করে এসেছে যাতে না আইনটা লাগু হয়। কিন্তু এই পশ্চিম বাংলার বিজেপি সরকার সাথে করবে বলেছিল, সাথে সাথে মমতা ব্যানার্জি যে বলেছিল মুসলমান তোমাদের পাশে আছি, মমতা ব্যানার্জি কিন্তু পাশে ছিল না। উপরন্ত মুর্শিদাবাদে মুসলমানের ছেলেরা মসজিদ বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য যখন রাস্তায় নেমেছিল, এই তৃণমূলের নেতা, এই পুলক রায়ের দিদি, এই অভিষেক ব্যানার্জি, এই মমতা পুলিশ দিয়ে 1000 মুসলমানের ছেলেদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছিল। বুঝেছেন?